আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর মালিক, সেজন্য তিনি সবকিছু তার জন্য খোলা ডালা, সুতরাং তিনি সবকিছুর কসম খেতে পারেন। কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা নিষেধ, হারাম। কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলমান বান্দা আল্লাহ তাআলা ছাড়া অন্য নামে কসম খেতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন, আসর অর্থ হইল যুগ, সময়। এবং আরেকটা প্রশ্ন হলো, পরবর্তীতে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এর আগে গেলেন যুগের কসম, তাইলে যুগের কসম আর পরবর্তী ইন্নাল ইনসানা লাফি খুসর এর সাথে প্রথমটার কি মিল রয়েছে? একটা তো মিল থাকতে হবে। আমরা যদি কোনো কথা বলতে যাই, তাহলে আমাদের প্রথম কথা এবং মধ্যবর্তী কথা এবং শেষের কথা সবগুলোতে একটা মিল থাকতে হবে। এখানে দেখা যায় আল্লাহ তাআলা যুগের কসম খেলেন, সময়ের কসম খেলেন, পরবর্তীতে আনলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে ক্ষতিগ্রস্ত আর এই সময়ের মধ্যে কি মিল রয়েছে? ভাইরে ভাই, এই সময় এবং ক্ষতিগ্রস্তের মধ্যে অনেক মিল রয়েছে। যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে মিলটি আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো। মিলটা হলো, সময় আমরা যে কোনো কাজ করি না কেন, এই তিনটি সময়ের ভিতরে করে রাখি। সময়ের ভিতরে আমরা যে কোনো কাজ করে রাখি, হয়তো আমরা কাজটা সকালে করবো, না বিকালে করবো, অথবা রাত্রে করবো। যে কোনো মানুষ যদি কাজে যায়, যে কোনো কাজে মানুষ বেরিয়ে যায়, হয় সকালে যাবে, না হয় বিকালে যাবে, না হয় রাত্রে করবে। সুতরাং মানুষ যে কোনো কাজ কি করে থাকে দিনের মধ্যে। আর সময় আর জীবন একটা আর একটা এপিক অপিক, যেমন মুদ্রার এপিক অপিক, ঠিক তেমনি ভাবে সময়ের সম্পর্ক মানুষের সাথে মুদ্রার মতো এপিক অপিক। জীবন সময় একই কথা, জীবনের অপর নাম সময়, সময়ের অপর নাম জীবন। এজন্য তো যে সময় আমাদের চুল গায়ে চোখের পাওয়া, যে সময় আমাদের চুল পাকা ধরে আমাদেরকে এক সিগন্যাল দেয় যে আপনার চুল পেকে যাচ্ছে। চুলে বলে আমি পেকে যাচ্ছি, আমি আর তোমার সাথে নেই, তোমার সময় হয়ে গেছে, তুমি এখনো সঠিক হয়ে যাও। চুল আস্তে আস্তে পাকার পরে আমাদেরকে এক সিগন্যাল দেয় যাতে আমরা সঠিক হয়ে যাই। ঠিক তেমনিভাবে চুলের পাওয়ার যে সময় আস্তে আস্তে নিভে যাওয়ার উপক্রম হয়, তখন একটা আমাদেরকে রেড সিগন্যাল দেয় আমি তোমার সাথে আর নয়, আমার ডেট ওভার হয়ে যাচ্ছে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। ঠিক তেমনিভাবে আমাদের যে সময় বার্ধক্যের যে সময় আস্তে আস্তে যে সময় আমরা বার্ধক্যে উপনীত হব, আমাদেরকে একটি রেড সিগন্যাল দেয় তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কি করো, দিনের পথে আসো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর নাম লো, আল্লাহর হুকুম আহকাম সুন্দরভাবে পালন করো। এটা আমাদের রেড সিগন্যাল। এটা সময়ের ভিতরে করে থাকে। সময় মাঝি, মুজারে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা বিষয়ের ভিতরে বর্তমান সময় আমাদের মধ্যে খুবই কম। বর্তমানে একটি উদাহরণ দেয়, কারণ আঙ্গুলটি তুলতে সময় হলো বর্তমান, কিন্তু বর্তমানের সময় হলো খুবই ক্ষীণ। আমাদের হুজুর শাইখুল হাদিস সাহেব বলেছিলেন যে অতীত আর ভবিষ্যৎ এই দুইটা জিনিসের টাইম হলো লম্বা, আর বর্তমানের সময় হলো খুবই সংক্ষিপ্ত। কারণ বর্তমান আজকে চলে গেলে অতীত, আর আসার যে সময় সেটা হলো ভবিষ্যৎ। সুতরাং বর্তমান খুবই অল্প একটা সময়। সুতরাং আমরা যে কাজই করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। আমাদেরকে দিনের হুকুম আহকাম ভালোভাবে মেনে চলতে হবে। সুতরাং সময়ের সাথে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের জীবন সতেজ থাকতে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো খুবই সুন্দরভাবে পালন করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাজি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করেন। এই হলো সময় এবং জীবনের সাথে সম্পর্ক, খুবই মিল। সুতরাং আল্লাহ তাআলা এজন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলে সময়ের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
ইল্লাল্লাযীনা আমানু পরবর্তীতে মন রব্বুল আলামিন হরফে ইস্তিসনা এনে একথা বুঝিয়েছেন যে ইল্লাল্লাযীনা আমানু তবে 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 এরা নয় যারা কি করে ঈমান এনেছে। এক নম্বর প্রকার হলো আল্লাহ তাআলা যে এই সূরার মধ্যে 4 দফা দাবি উপস্থাপন করেছেন। কর্মসূচি যেভাবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে সরকারের সামনে আমরা বিভিন্ন দফা উপস্থাপন করি, 13 দফা, 12 দফা, 7 দফা, 8 দফা, এভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4 দফা দাবি উপস্থাপন করেছেন। এই 4 দফা দাবি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের মুক্তি নিশ্চিত, পরকালে আমরা শান্তিতে বসবাস করব। 4 দফার মধ্যে প্রথম দফা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছে ঈমান এনেছে। ঈমান কি ভাই? ঈমান হলো স্বীকারোক্তি, বিশ্বাস করা। হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জিনিসের সমন্বয়ের নাম ঈমান। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এই 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। তাসদীক বিল জানান কে বলে আন্তরিক স্বীকারোক্তি, মুখ বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি, তোমার মুখ দ্বারা স্বীকার করতে হবে যে আমি ঈমানদার। আমাল বিল আরকান, শুধু আন্তরিক বিশ্বাস থাকলে হবে না, মুখে স্বীকার করলে হবে না। অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু আছে, হিন্দুদেরকে গিয়ে বলেন কালিমা তৈবা করতে, তারা মুখে বলে দিবে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে কি সে মুসলমান হয়ে গেছে, সে মুমিন হয়ে গেছে? না, সে মুমিন হয় নাই। তার তাসদীক বিল জানান থাকতে হবে, আন্তরিক বিশ্বাস থাকতে হবে, মনে প্রাণে বিশ্বাস থাকতে হবে। যদি এটা হয়ে থাকে, মনে প্রাণে বিশ্বাস আছে, আমার